আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগিগুলো মোটামুটি এখন ভালোই হচ্ছে ডিম পাড়া শুরু করে দিয়েছে। তো এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করব মূলত হচ্ছে বিক্রি করার জন্য। তো অলরেডি আমরা 50টি ডিম ইনকিউবেটর মেশিনে দিছি। তো এই সম্পূর্ণ ডিমগুলোই হচ্ছে দেশি মুরগির ডিম দিছি। তো এখন আমরা নেক্সটে 80টার মতন আমাদের দ্বিতীয় ইনকিউবেটরে বসাবো। এর জন্য হচ্ছে মূলত আমরা টাইগার আর ফার্মের কস ডিম সংরক্ষণ করতেছি, মানে আমাদের যে দেশি মোরগ ছিল সেগুলো আলাদা করে ফার্মি আর টাইগার মোরগ রেখে দিছি। দেখা যাক কী ধরনের বাচ্চা উৎপাদন করা হয়। তো রেগুলারলি আমরা তো উপরের দিকে হচ্ছে ডিম সংরক্ষণ করি, সেই ডিমগুলো আমরা ফ্রিজে রাখতেছি, যে তখন প্রচুর পরিমাণে হচ্ছে গরম পড়তেছে। তো এরপর যখন আমাদের মোটামুটি 80টার মতন ডিম হয়ে যায়, সেই ডিমগুলো আমরা ইনকিউবেটর মেশিনে হচ্ছে বসাইয়া দিব। তো অলরেডি আমরা যে 50টা ডিম বসাইছিলাম সেই ডিমগুলো 8 ঘন্টা মানে দিনে প্রায় 3বার টোটাল হচ্ছে ডিমগুলো এপাশ আর ওপাশ হচ্ছে উল্টে দিতে হয়, না হলে কিন্তু বাচ্চার জন্য হচ্ছে সম্পূর্ণ তাপ পাবে না ডিমে। এই জন্য অবশ্যই দিনে 3বার সর্বোচ্চ হচ্ছে ডিমটা উল্টে দিতে হবে মেশিনে বসানোর পর। আর আমাদের দেশি মোরগগুলো এই পাশে হচ্ছে আমরা রেখে দিয়েছি, আর এই ডিম পাড়া মুরগির সাথে আমরা ফার্মি মোরগ আর টাইগার মোরগ রেখে দিয়েছি। আমরা হচ্ছে মূলত হচ্ছে কস হচ্ছে মুরগি বানাবো। তো দেখা যাক কী ধরনের বাচ্চা উৎপাদন হয়। তো অবশ্যই